হাই আমি রূপম। এখন কথা হবে রকস্টার ছবিটা নিয়ে। তোমরা অনেকেই জানো এই ছবিটা এখন রিলিজ করা হয়েছে, যেহেতু হিন্দি সিনেমা খুব একটা ভালো বিজনেস করছে না, তাই কিছু সিনেমা আবার সিনেমা হলে ফিরিয়ে আনা হয়েছে। তো রকস্টারও তার মধ্যে অন্যতম। এবং গতকাল আমি কোয়েস্টে এই ছবিটা দেখি এবং কি বলবো, আমার এমনি কয়েকদিন ধরে একটু ট্রান্সে আছি আর কি, একটু অবস্থা খারাপ। তার মধ্যে রকস্টার দেখার পর কী যে অবস্থা। আমি রকস্টার কিন্তু 2011 সালেই দেখেছি, যখন এসছে তখনই দেখেছি। এবার এই সব ছবি তো বহুবার দেখেছি, কিন্তু হয় না যে সিনেমা হলে একটা ছবি দেখার যে ইম্প্যাক্টটা হয় সেটা সবসময় কিন্তু মোবাইল ফোনে বা আমাদের কম্পিউটার স্ক্রিনে হয় না। এবং আমি রকস্টার কালকে দেখেছি, এখনও পর্যন্ত তার গান, তার সিকোয়েন্স, তার সংলাপ আমার মাথার মধ্যে রয়েছে। এবং এত ছোট 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 জিনিসপত্র আছে, সেগুলো হয়তো আমরা এইভাবে খেয়ালও করি না। আরও হয়তো অনেক আছে। তা যদি সুযোগ হয়, সময় হয়, আমি বলবো রকস্টারটা একবার সিনেমা হলে গিয়ে দেখিয়ে আসো। আর যারা এই সিনেমাটা দেখোনি তাদের আমি বলবো এই ভিডিওটা শোনো না, তার কারণ এখানে আমরা হয়তো বহু জিনিসপত্র বলে দেবো, স্পয়লার হয়ে যেতে পারে। আমার মনে হয় না এরকম অডিয়েন্স খুব আছে যারা রকস্টার দেখেনি। আচ্ছা, রকস্টার ছবির ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই এটা জানো, যেহেতু রণবীর কাপুরের এতগুলো লুক রয়েছে, এই ছবিটা রিভার্সে শ্যুট হয়েছে। মানে এই ছবির ক্লাইম্যাক্স দিয়ে ছবি শুরু হয় এবং যেখান থেকে একদম এই গল্পটার ইন্ট্রোডাকশন, যে যখন সে হাফাতা সোয়েটার পরে কলেজ যেত, ওইখানটায় ছবির শুটিং শেষ হয়। ছবিতে শাম্মী কাপুর কেন? শাম্মী কাপুরের এটা শেষ ছবি। যারা শাম্মী কাপুর সম্পর্কে জানে, যেহেতু শাম্মী কাপুরের একটা গানও ছবিতে আছে, ইয়ে চাঁদ সা রোশন চেহারা, আঁখো কা রঙ সুনহরা, ইয়ে নীল সি নীলি আঁখে, যাই হোক অনেকটা গেয়ে ফেললাম। তা শাম্মী কাপুর এই ছবিতে কেন? দেখবে ছবিটা যখন শুরু হয় শাম্মী কাপুরকে সেম ক্রেডিট দেওয়া হয়। কেন? তার কারণ হচ্ছে শাম্মী কাপুরের ওয়াইফ 1965-এ মারা গিয়েছিল এবং যখন তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায় তখন সে তার কেরিয়ারের একদম সেরা জায়গাতে। তার জীবনের সাথে ক্যারেক্টার জর্ডানের সাদৃশ্য সেটাকে পরিচালক তুলনা করছে। এরকম ধরনের বিষয়পত্র তো এই ছবিটা দেখলে, ছোট ছোট বিষয়পত্র, যেমন ইমতিয়াজ আলী বলেন যে তিনি খুব গুরুদত্তের ছবি দেখা পছন্দ করতেন। এবং তোমরা যদি কাগজ কে ফুল বা পেয়াসা দেখো, সেই ছবিগুলোতে কাদের গল্প বলছে? আর্টিস্টের। এবার এখান থেকে আসে হচ্ছে পেন। রকস্টারের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কুমুদ মিশ্রার যে ক্যারেক্টার, ওকে বলে যে একজন আর্টিস্ট কখন তৈরি হয়? যখন তার জীবনে পেন থাকে। তারপরে মনোলগটা শুনলে আমাদের হাসি পায়। রণবীর কাপুর বলে, বাড়ি থেকে বেরোতে বেরোতে আমার বাবা মা মরে যায়নি, আমার টাকা পয়সার অভাব নেই, আমায় কেউ বঞ্চিত করে দেয়নি, ভালোবাসা করিনি কখনো, তো আমার তো পেনই নেই। কিন্তু ছবির একদম এন্ডের আগে, নাদান পরিন্দে গানটা হওয়ার আগে, ও কিন্তু কুমুদ মিশ্রাকে বলে মেরা দিল নেহি টুটনা চাহিয়ে। তা ও কিন্তু জেনে বুঝে মন ভাঙাতে প্রথমবার গেছিল, কিন্তু সেটার পরে মানুষটার সাথে এরকম অ্যাটাচমেন্ট, এরকমভাবে ভালোবাসা, এবং যেটার জন্য ও আজীবন স্বপ্ন দেখলো যে ও একজন রকস্টার হবে, ও অডিয়েন্সের সামনে মিডল ফিঙ্গার দেখাবে, এটা ও ভাবলো। কিন্তু যখন ওই মানুষটার প্রতি অবসেসড হয়ে গেল, ও কিন্তু নিজের এই ফেম, নিজের এই অডিয়েন্স, কোথায় কী করতে হবে, এগুলোর জন্য ওর অবসেশন ছিল না। কিন্তু সেই সময় ওই পেনের মধ্যে ও এমন এমন জিনিস করলো যেগুলো ওকে ওর ওই দেখা, ওর যে ওই চাওয়া রূপটা, সেটাই ওকে উপহার দিল। কিন্তু ও কিন্তু তখন সেটা চায় না, ও কিন্তু সেই ফেমটা চায় না, ও খালি সেই মানুষটাকে চায়। তো এখান থেকেই যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা যে মানুষটাকে চাই সেই মানুষটার সাথে আমাদের থাকার ফলে ভালো জিনিসও হয়, খারাপ জিনিসও হয়। আমাদের যে লাইফের সার্কেলটা, সেখানে এমন বহু জিনিস হবে যেগুলো সেই মানুষটার জন্য, আমার ইকুয়েশনের জন্য ভালোও হবে, খারাপও হবে। আমরা হয়তো সেই ভালোটাকে কম দেখি, খারাপটাকে বেশি দেখি, কিন্তু এমন বহু জিনিসপত্র হবে তার এবং আমার ইকুয়েশনে যেগুলো হয়তো আমাদের জীবনটাকেই বদলে দিয়েছে, যেটা রকস্টারের ক্ষেত্রে হয়। এবং এই ছবির মিউজিক, যখন সিনেমা হলে সাড্ডাহাক গানটা হচ্ছে,
সবাই সাড্ডাহাক গানটা করছে। এটাই তো বোধহয় একটা ছবির চার্ম। ছবিতে যখন নাদান পরিন্দে হচ্ছে, আমি দেখছি পাশের সিটের মহিলারা কাঁদছে, আমি নিজে ইমোশনাল হয়ে গেছি। এটাই তো একটা ছবির ইম্প্যাক্ট ফেলা। ছবি শেষ হয়ে গেছে, ক্রেডিট পড়ছে, অডিয়েন্স উঠছে না। এবং এই যে ভগবান ঈশ্বরকে খোঁজা, আনবে শিবম তোমরা যারা দেখেছো, সেখানে এরকম একটা দিক আছে। এই ক্যারেক্টারটা যার জীবনে উদ্দেশ্য নেই, বাড়ি থেকে বের করে দেওয়া হলো, এই যে 2-2.5 মাস দরগাতে গেল, সেখানে গিয়ে রোজ মেঝেতে শুচ্ছে, সেখানে গিয়ে রোজ তাদের গান শুনছে, নিজে গিটার বাজিয়ে ওদের সাথে গান করছে, সে চা বিস্কুট খেয়ে থাকছে এবং সে ঈশ্বরকে দেখার চেষ্টা করছে। আনবে শিবমেও ঠিক এরকম একটা জায়গা রয়েছে যে যখন মানুষ সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়, সে কি বিশ্বাস করে, সে আস্তিক নাস্তিক কোন ধর্মের, সেগুলো ইম্পর্ট্যান্ট নয়। ইম্পর্ট্যান্ট হলো সে তখনই ঈশ্বরকে দেখতে চায়, ঈশ্বরকে জানতে চায়, এবং সেটা এই ছবিতে যেভাবে আসে, জাস্ট অসম। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিক করেছে আমরা জানি, এআর রহমান, লিরিক্স লিখেছে ইরশাদ কামিল। কি কাজ করেছে! প্রত্যেকটা গান ছবির একটা মুহূর্তের মতো। প্রত্যেকটা গানে আমরা কাঁদি, আমরা হাসি, আমরা ইমোশনাল হয়ে যাই, আমাদের সাথে গানগুলো থেকে যায়, আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কি দারুণ গান, কি দারুণ মিউজিক! ছবির মেকিং নিয়ে কথা বললে অনেক অনেক কথা হয়ে যাবে। ছবিতে যতক্ষণ না এই যে দর্শকটা যারা ওর জন্য অপেক্ষা করছে, বর্তমান সিনারিওটা কি, জর্ডানের অডিয়েন্স কারা, যতক্ষণ না এই পোর্শনে আসছে, দেখবে অ্যাসপেক্ট রেশিও অন্য থাকে। সেখানে স্টক ফুটেজের মতো করে সিকোয়েন্সগুলো দেখানো হয়, কিন্তু যখনই অডিয়েন্স তারা জর্ডানের জন্য তৈরি, সেই সময় অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ হয়ে যায়। এবং ছবিতে রণবীর কাপুর কিন্তু এই ছবিতে তোমরা অনেকেই জানো হয়তো ফার্স্ট চয়েস ছিল না। ছবিতে প্রথমে পরিচালক ঋত্বিক রোশনকে চেয়েছিলেন, তারপরে যেহেতু সাইফ আলি খান খুব ভালো গিটার বাজাতে পারে, সাইফ আলি খানের কথা ভেবেছিলেন। রণবীর এই ছবিটার জন্য গিটার শিখেছে। রণবীর কাপুর এই ছবিতে আমার মনে হয় তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ডেলিভার করেছে। আর পারফরমেন্স এই ছবিটার জন্য আজ থেকে বহু বছর পরেও লোকে মনে রাখবে। যেরকমভাবে সে এই ছবিতে সংলাপ না বলেও সংলাপ বলেছে, বা এই ছবিতে যেভাবে সে লিপ মিলিয়েছে মোহিত চৌহানের সাথে, এবং তারপরে মোহিত চৌহানের সাথে রণবীর কাপুরের গান, সেটা দারুণভাবে অডিয়েন্স অ্যাকসেপ্ট করে। এবং এই যে জর্ডানের ভূমিকা, সেখানে একটা মানুষ যে খুব ইনোসেন্ট থাকে, প্রতিনিয়ত চেঞ্জ হতে 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 সে কোন জায়গাতে যাচ্ছে, জাস্ট ফ্যাব। ছবিতে কুমুদ মিশ্রা হোক বা পীয়ূষ মিশ্রা, প্রত্যেকের দারুণ পারফরমেন্স, বা আদিতি রাও হেদরি বা নার্গিস ফাকরি, প্রত্যেকের পারফরমেন্স। ইভেন ওই বাচ্চা মেয়েটি, যার কোনো সংলাপও নেই সেভাবে, জয়দীপ আহলাবাদ, ওইটুকু একটা জায়গা ভাইকে চড় মারে, প্রত্যেকটা পারফরমেন্স। শাম্মী কাপুর যখন তার পোস্টার দেখে তাকিয়ে রয়েছে, কি দারুণ প্রত্যেকে কাজ করেছে ছবি। এবং আমি চমকিলা রিভিউর সময় বলেছিলাম যে রকস্টারের সাথেই সাদৃশ্যর কথা। যারা রিসেন্টলি চমকিলা দেখেছো, চমকিলা দেখবে একটা পোর্শন রয়েছে যে দিলজিৎ গাড়ির মধ্যে বসে সিগারেট জ্বালাবে বা বিড়ি জ্বালাবে। তা দিলজিৎ স্মোক করে না, এবং ওই সিকোয়েন্সটাও ইমতিয়াজ আলী চাইছিল না দেখাতে। তখন তার রকস্টারের কথা মনে পড়ে। যখন রণবীর কাপুর অর্থাৎ জর্ডান রকস্টার হয়, দেখবে আমরা সেখানে একটা স্কেচের মতো অ্যানিমেশন দেখতে পাই। তখন কিন্তু ইমতিয়াজ আলী ভাবে কোনো একটা জিনিস রিক্রিয়েট করা যেতে পারে, তাতে তার ছবিকে হোমাজও দেওয়া হবে এবং রকস্টারের ওই ভাইবসটা আনাও যাবে। তা তুমি যদি ভালোবেসে থাকো বস, তোমার যদি ভালোবাসা হয়ে থাকে, সেই সম্পর্ক টিকুক না টিকুক কী যায় আসে, কিন্তু তোমার ম্যাচিওর হয়ে রকস্টার দেখা উচিত। সেটা তোমার ওপর ডিপ ইম্প্যাক্ট ফেলবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এতে কী অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।